তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সিম্পল শম্পা ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে যাই মেয়ের স্যার চলে আসছে। এই স্যারকে এখন চা, ঝুড়ি ভাজা, নিমকি আর সাথে একটু জল দিয়ে দিলাম। এটা স্যার টিফিন করবো, আর মেয়ে তো সন্ধ্যাবেলা দুধ হরলিক্স খেয়েছে, মেয়েকে আর দিব না। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা, বৃষ্টির জন্য কাপড় আর শুকাচ্ছে না। আর এদিকে আমি কিন্তু কাপড় কিন্তু জমিয়ে রাখি না, রোজকার কাপড় রোজ ধুই, এইগুলো কাপড় কালকে কেচে দিব। বন্ধুরা রাত্রেবেলা ডিনার কমপ্লিট। মেয়ে ওদিকে বা আমার সাথে টিভি দেখছে, আমি এদিকে মেয়ের পড়ার একটা গুছিয়ে নিলাম। এই উপরে রেখে সমস্ত মেয়ের মানে সব টিফিন বক্স, জলের বোতল, তারপরে মেয়ের এটা হচ্ছে ফেভারিট পুতুল, এটা ওইখানেই থাকে, উপরে থাকে জলের বোতল, টিফিন বাড়িরা মানে খেয়ে দিই সবসময়। আর তারপরে হচ্ছে এখানে বই, হচ্ছে বই, খাতা, এইখানে সব মানে বইগুলো নিচে থাকে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে সব মেয়ের প্রজেক্ট, হাতের কাজ নিচের থাকে রেখে দেয়। এটাই গুছিয়ে রাখলাম মেয়ের পড়ার একটা। অনেকে কিন্তু এখানে জামা কাপড় রাখে, অনেকে আবার বাসনপত্র রাখে, আর আমি কিন্তু এই র্যাকটার মধ্যে মেয়ের বই, জলের বোতল, টিফিন বাটি সমস্ত কিছু এখানে রাখি। তাহলে তোমরা কমেন্ট করে বলো তো কোনটা মানায়, বাসনপত্র মানায় নাকি জামা কাপড় এই র্যাকে মানায় নাকি বই খাতা মানায়? তোমরা কমেন্ট করে বলো তো। আর এই র্যাকটা হওয়াতে কিন্তু অনেক মানুষ অনেক উপকার হয়েছে, যা মানে যারা যে জিনিসটা রাখুক না কেন, তাই না? মানে সবার পক্ষে তো সম্ভব না, তাই না? দামি দামি হয়তো গোদরেজ কেনার হয়তো দামি পড়ার র্যাক কেনার, হয়তো বাসন রাখার র্যাক, যাই হোক এটা যার যেটা ভালো হয়, যার যেটা সুবিধা, তারা কিন্তু এই জিনিসটা অনেক কাজে ব্যবহার করতে পারে। আর এই র্যাকটার আমার কাছে দাম নিয়েছে হচ্ছে 900 টাকা নিয়েছে, 900 টাকা দাম নিয়েছে। আর এই র্যাকটা মেয়ে বার্থডেতে মেয়ে মানে গিফট পেয়েছিল, টাকা পেয়েছিল, তখন ওই টাকা দিয়ে এই জিনিসটা আমি কিনেছিলাম, এই র্যাকটা। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। এই দেখো আমার ঘরের অবস্থা, পুরো কাপড়ে কাপড়, মানে কাপড়গুলো সব ভেজা, সব এগুলো মশারির তারের মধ্যে মেলে দিলাম, কারণ মেয়ের স্কুল খুলবে তাই না সোমবারে। আজকে তো শনিবার, কালকে রবিবার, কারণ রাত্রের মধ্যে না শুকালে পরে সোমবারে পরতে পারবে না। যাই হোক মেয়ের এখানে ড্রেস আছে, তারপরে কিছু জামা কাপড় মেয়েকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, যাই হোক এখানে কিছু কাপড় আছে, এখানে সব এখানে মিনিমাম রাত্রেবেলা ফ্যান চলবে, ফ্যানের মধ্যে শুকিয়ে যাবে এই কাপড়গুলো। আর এদিকে বিছানা পুরো রেডি, ঘর দুপুর সমস্ত গুছিয়ে রাখলাম। আর এদিকে খাওয়ার বাসন টাসন মেজে রাখলাম, ডাইনিং টেবিল পরিষ্কার করে রাখলাম, রান্নাঘরও পুরো পরিষ্কার করে রাখলাম। কালকে মেয়ের পরীক্ষা আছে, ড্রয়িং পরীক্ষা আছে, মানে আর্টের। কালকে কটা 11, 11:30 দিকে পরীক্ষা আছে, এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে তারপরে মেয়েকে নিয়ে যেতে হবে। এই যে রাত্রেবেলায় কাজগুলো আগিয়ে রাখলাম। আর সকালবেলা একটু ঘরগুলো ঝাড় দেবো, হালকা করে একটু মুছে টুছে। আর এদিকে তো দেখেছি ঘরে একদম কাপড় এগুলো, যাই হোক রাত্রেবেলা শুকালে তো ভালোই, না হলে আবার এই বারান্দায় গিয়ে মেলে দিতে হবে। আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, হয়তো বৃষ্টি কমবে না। আকাশটা দেখলাম, বাইরে গিয়ে দেখলাম আকাশটা, দেখি আকাশ পুরো অন্ধকার হয়ে আছে, এটাই। আর ঠান্ডা পড়ে গেছে, যাই হোক এখনও কাপড় টাপড় বের করা হয়নি। আজকে 2-1টা বের করেছি, কালকে এগুলো ধুয়ে দেবো, ধুয়ে তারপর মেয়েকে পরাবো। কারণ এগুলো গোদরেজে ছিল না, ওই আমার যে স্টোর রুমে যে নীল ড্রামগুলো দেখেছি না, ওখানে থাকে। যাই হোক গোদরেজে থাকলে না ধুলেও হতো, কারণ ওখানে অনেক পুরনো জামা কাপড় থাকে, এর জন্য ধুয়ে তারপরে মেয়েকে পরাবো। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। কেমন, গুড নাইট, কালকে আবার দেখা হবে সকালবেলা, কেমন। তো এদিকে সকালবেলা চলে এলাম, যাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি, যাই হোক মেয়ে শুয়ে থাক। আর এদিকে কাপড়গুলো কালকে রাত্রেবেলা মশারিতে মেলে দিয়েছি, এখন এই কাপড়গুলো মানে বাইরে মেলে দেবো। যাই হোক বাইরে এসে আকাশটা মেঘলা আছে, তবু হাওয়ার মধ্যে একটু শুকিয়ে যাবে।
আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে সমস্ত কাপড় চোপড়, তারপরে বাসন, তারপরে জলের জগ টগ সমস্ত কিছু বের করে সমস্ত কিছু দরজার সামনে রেখে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাই। বারবার ঘরের মধ্যে যাওয়া আসা করি না, একবার এই ঘরের কাজ একবার ওই ঘরের কাজ। যেই কাজটা করবো আগে ঘরের কাজ করবো, তো ঘরের কাজ, তারপরে রান্নাঘরের কাজ করব, তারপরে কলের পাড়ের কাজ করবো। এইভাবে আমি কাজটা শেষ করি। তারপরে আর এদিকে 2-1টা কাপড় শুকিয়ে গেছে, এই কাপড়গুলো এখন গুছিয়ে রাখছি। বন্ধুরা এখন 8টা বাজে, যাই হোক মার কাজ শেষ এই দেখাচ্ছে। এদিকে মার ঘর ঝাড়া, ঘর মোছা, মার বিছানা, এই সমস্ত কিছু পরিষ্কার করা কমপ্লিট। মার ঘরের কাজ শেষ, এখন আমার শুরু। এদিকে মা এই বারান্দার দিকে মুছে নিয়েছে, মার কাজ শেষ। যাই হোক মা এখন গরুর খাবার রেডি করছে, আলু কাটছে, গরু আলু খাবে। তারপরে দেখে চলে এলাম রান্নাঘরে। এখন রান্নাঘর পুরো মুছামুছি করব, গোছাগুছি করব। আর এদিকে যাই হোক গ্যাসটা মুছে নিব, মা ওইদিকে যাই হোক গরুর খাবার রেডি করছে। এখন আমি আমার কাজগুলো করব। এই খাটটা আজকে একটু মুছে নিব। আর এদিকে কালকে মা মাছ ভেজেছিল, যাই কড়াইটা এইভাবে আছে। আমার ভালো না রাত্রে বাসি কড়াই, এর মধ্যে সকালবেলা রান্না করতে ভালো, আর বিশেষ করে আরশোলার জন্য তো আরও ভয় লাগে। এইদিকে এই যে জগের মধ্যে এখন জল ভরিয়ে নিব, জগটা এখন বাইরে রেখে দিলাম। আর সকালবেলা কিন্তু আমি রোজ জগের মধ্যে জল ভরে রেখে এইদিকে জামা কাপড় কেচে দিব। জামা কাপড়গুলো এখন বাইরে রেখে দিলাম। আর কিছু এঁটো বাসন আছে, এই বাসনগুলো এখন রান্নাঘরে নিয়ে যাবো, রান্নাঘরে রেখে দেবো। এখানে দেখো চেয়ারের মধ্যে কাপড় রেখে দিলাম, ওগুলো শুকোতে দেবো। আর এই কাপড়গুলো ধুয়ে দেবো, এগুলো দরজার সামনে রেখে দিলাম। এখানে ঘুম থেকে উঠে আগে সকালবেলা উঠে যাই, সমস্ত বাইরে রেখে দিলাম। এই কাপড় চোপড় বাইরে রাখলাম, জগ বাইরে রাখলাম। এখন ঘরের যেগুলো কাজ করবো সব বাইরে রাখলাম। এখন ঘরগুলো ঝাড়টা দিয়ে ঘরগুলো পরিষ্কার করে তারপরে রান্নাঘরে যাব। তো এখন সকাল 8টা 5 বাজে। এই 8টা 5-এর মধ্যে আমার সমস্ত কাজকর্ম শেষ করতে হবে। তো 8টা 5 বাজে, তোমরা দেখলে ঘড়িতে। যাই হোক এই 11টার মধ্যে সমস্ত কাজকর্ম শেষ করতে হবে, কারণ মেয়ের আজকে পরীক্ষা আছে, মেধা পরীক্ষা আছে। মেয়েকে নিয়ে যেতে হবে 9-10 করে। এই 3 ঘন্টার মধ্যে আমাকে রান্না বাড়া, ঘর মোছা, বাসন মাজা সমস্ত কিছু শেষ করে সকালে তারপরে মেয়েকে যেতে হবে। ঠিক আছে, 3 ঘন্টার মধ্যে সমস্ত কাজ ফটাফট শেষ করে নিই, তারপরে আমাদের সামনে আসছে। আর মেয়ে এখনও উঠেনি। বাবা উঠো 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 উঠো, ঠিক আছে। আর বন্ধুরা, আমার ঘরের কাজ আমার ইচ্ছে আর আমার সময় মতো কাজগুলো করি, তাই না? সবসময় যে একই রুটিনে চলতে হবে তা না। যেদিন করে স্কুল বন্ধ থাকে সেদিন করে একটু দেরি করে করি, আর যেদিন স্কুল খোলা থাকে সেদিন তো মন না চাইলেও করতে হবে, উঠতে হবে, তাই না? কিন্তু কাজ আমি যতটুকুই করবো না টিপটপ পরিষ্কার করে করব। কিন্তু এটা ঠিক না, তাই না? আমার কাজকে আমি ভালো বললে হবে না, তাই না? মানুষ যদি ভালো বলে তাহলে। যাই হোক আমি যতটুকুই করি না কেন আমার কাছে আমার মনে হয় যে আমি পারফেক্ট করি, কিন্তু অন্যান্যদের বাড়ির লোকেদের কাছে মনে হয় কি হয় না তা আমি জানি না। আর বন্ধুরা, অনেকে দেখবে বলে যে ওর কাজ কম, ওর কাজ বেশি। তোমরাই বলো তো, কার কাজ কম থাকে, কার কাজ বেশি থাকে? সবারই তো একই কাজ থাকে, তাই না? ঘর গোছা, ঘর মোছা, বাসন মাজা, পুজো দেওয়া, বাচ্চাকে সামলানো, এমনকি বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, তাই না? সবারই তো একই কাজ থাকে। তবু জানি না মানুষ কেন যে বলে যে ওর কাজ বেশি, ওর কাজ কম। আর এদিকে কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, তবু হালকা ড্যাম আছে। তাই এই কাপড়গুলো চেয়ারের মধ্যে নিয়ে একবারে চেয়ারটা নিয়ে নিচে চলে এলাম, উঠোনে চলে এলাম। আর কাপড়গুলো শুকোতে দিলাম, শুকোতে দিয়ে এখন ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। আর এখানে এঁঠো বাসনগুলো ভিজিয়ে রাখলাম। এখন গ্যাস মুছে নেব ভালো করে সার্ফ দিয়ে। আর দেখবে রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে, তাই না? কিন্তু দেখবে প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফদের কিন্তু কাজ একই থাকে, কিন্তু দেখবে কারো কাছে একটু গোছানো আর কারো কাছে একটু এলোমেলো, কিন্তু কাজ কিন্তু একই থাকে, তাই না? কেউ বলতে পারবে না যে আমার কাজ কম বা আমার কাজ বেশি। আর যে কোনো কাজ কিন্তু যদি সিস্টেমের মধ্যে থাকে তাহলে কিন্তু যত দেরি হোক না কেন কাজ কিন্তু ওই সময়ের মধ্যে হয়ে যায়। যদি সিস্টেমের মধ্যে না থাকে কিন্তু কোনো কাজ
যতই তাড়াতাড়ি উঠো না কেন হতে চায় না, সারাদিন করতেই সময় যাবে। এইদিকে যাই হোক গ্যাসের টেবিল মুছা হয়ে গেলো, খাটটাও মুছে নিলাম। আর এইদিকে সমস্ত বাসনগুলো ভিজিয়ে রেখেছি, তোমরা দেখেছো। এখন ফটাফট মেজে ঘষে ধুয়ে রেখে দেবো। কিন্তু আমি আমার ঘরের কাছে আমি ইচ্ছে আর আমার স্বাধীন মতো করি, কিন্তু পিছন দিকে কেউ ডাকাডাকি করলে কিন্তু কাজটা পরে কিন্তু এনার্জি থাকে ওই কাজের। সবগুলো অল্প অল্প করে দেবে, 100টা করে দিবে, হ্যাঁ না? 100টা দিবে না। হয়তো ওই কটা সাবজেক্টের পরীক্ষা দিছে 9-10টা। 9টা তো 9-10টা করে দিছে। সাধারণ জ্ঞান দেখি বিজ্ঞান কিছু নাই না, তার মধ্যে হয়তো এসে দেবে 100টা কোশ্চেন আসবে। সবগুলো সাবজেক্ট মিলাই 100টা না? এই দেখো এখানে আছে, দেখো প্রতিটি প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের, মোট 100টি প্রশ্ন থাকবে। একটা সাবজেক্টেরই 100টা না, ও মানে মোট। এটা কি বুঝে দিচ্ছে তো বুঝিনি। এখানে লিখছে মোট 100টি কোশ্চেন থাকবে, সবগুলো মিলে 100টা কোশ্চেন থাকবে। এটাই তো ফাইনাল তো? তাহলে ভাই আমি ভাবছি তুমি একটাই 100টা কোশ্চেন, বুঝছো? টিফিন দেবো তোমাকে? হ্যাঁ টিফিন দেবো? না না না, তো যাও। হ্যাঁ বাবা, বাবা 10 টাকা নিবা? মিলন কাকু আসতে যদি দেরি হয়ে যায় সায়নের সঙ্গে একসঙ্গে আসবো। তা একসাথে তো আসবা, তার পয়সা দিই, তাহলে ভাইয়ের সাথে চলে আসবা। গাড়িতে তো আসবো। কোন গাড়িতে? বাইকে। না মিলন কাকু যদি আসতে দেরি হয়ে যায়, যাইতে যেতে, মিলন কাকুর সাথে আসবা? দিব, তাহলে ভাইয়ের সাথে চলে আসবা। হ্যাঁ যাও। না না